এইটা একটা গল্পের পয়েন্টস, এই পয়েন্টস অনুযায়ী তোমাকে একটা স্টোরির ফর্ম দিতে হবে, তাই তো? এটা পয়েন্টস লিখেছে, তোমাকে একটা প্যারাগ্রাফ টাইপের স্টোরি লিখতে হবে। আচ্ছা, বলছি এই স্টোরিটা কত বড় লিখতে হবে? তোমাদের সবসময় জানবে যে এই স্টোরিটা এই 100 থেকে 120 ওয়ার্ড মতো লিখতে হবে। এই পয়েন্টস অনুযায়ী তোমায় লিখতে হবে। তো এই পয়েন্টস জেনে তুমি গল্পটা জেনে থাকলেও যদি গল্পটা তুমি অন্যদিকে মোড় দিয়ে দাও, গল্পটা অন্যরকম হয়ে যাবে, যে পয়েন্টস করে দিয়ে দেয়। কেমন? এটা মানে ক্লাস 8-এ আছে। এইটা থাকলে সকলের তো গল্প তো আর কোনো ক্লাস হতে পারে না, গল্প মাধ্যমিক গল্পই হতে পারে। কেমন? চলো স্টার্ট করে দেখো। দেখো আগে পয়েন্টসগুলো ভালো করে পড়ো। এ ফার্মার ফাইন্ডস এ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড। একটা চাষি খুঁজে পায় একটা সাপকে অলমোস্ট প্রায় ডেড, প্রায় মৃত হয়ে গেছে, উইথ কোল্ড ঠান্ডাতে। তারপর দেখো ওয়ার্মস ইট, এটাই গরম করে। কে গরম করে? চাষিরা সাপটাকে গরম করে, মানে ঠান্ডায় তো সাপ কাবু হয়ে যায়। নেক্সট দেখো সেভস ইটস লাইফ, তার জীবন রক্ষা করে, জীবন বাঁচায়। দি স্নেক ইজ অ্যাবাউট টু বাইট হিজ সন, সাপটা প্রায় কামড়াতে উদ্যত হয়েছিল তার ছেলেকে। তারপর দি ফার্মার চেসেস অ্যাওয়ে দ্য স্নেক, চাষিটা তাড়িয়ে দিল সাপটাকে। গল্প লিখতে সবার আগে তোমার একটা নাম লিখতে হবে। গল্পের নাম কি লিখবে? টাইটেলটা কি লিখবে? টাইটেল আগে একটা টাইটেল চাই, না হলে হবে না তোমার। গল্পের টাইটেল তুমি কীভাবে চুজ করবে? গল্পের টাইটেল তোমার তিনভাবে হয়। এক হচ্ছে ক্যারেক্টার অনুযায়ী, চরিত্র অনুযায়ী, আর দুই হচ্ছে থিমেটিক্যাল মানে বিষয়বস্তু অনুযায়ী, আর তিন হচ্ছে আয়নিক্যাল ব্যঙ্গাত্মক অনুযায়ী। আয়নিক্যাল মানে ব্যঙ্গাত্মক। কেমন? এই কটা অনুযায়ী তোমার গল্পের নামকরণ হয়। সবার আগে সহজ পদ্ধতিতে হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ, চরিত্র কে কে আছে গল্পে, এনে চরিত্র কে কে আছে বলো। দি ফার্মার অ্যান্ড এ স্নেক, তাই লেখো। এ দেখো লিখলাম সব কটা দেখো অক্ষর প্রথম অক্ষরগুলো বদলে লিখলাম। তুমি যদি অ্যান্ডের এটা বদলে লেখো প্রবলেম কিছু নেই, লিখতে পারো। তুমি যদি গল্প তোমাকে তো এরাম লিখলে তো আসবে না, এরাম লিখলে হবে না, একটু বাড়াতে হবে। সেথায় ছিল একটা চাষি একটা গ্রামে, নেমড করিমপুর। ক্লিয়ার? না লেখো। দেয়ার ওয়াজ এ ফার্মার ইন করিমপুর, ফুল স্টপ দাও। তারপর তিনি ছিলেন খুব দয়ালু, হি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড, তিনি ছিলেন খুব দয়ালু। ক্লিয়ার? ওয়ান্স একদা হি ফেল্ড পিটি অন এ স্নেক, একদা সে অনুভব করেছে একটা সাপের উপর দয়া। লেখো বাট কিন্তু ইটস এফেক্ট ওয়াজ নট গুড, বাট ইটস এফেক্ট ওয়াজ নট ভেরি গুড। ভেরি গুড। ক্লিয়ার হলো? হ্যাঁ দেখো কি লিখলাম। দেয়ার ওয়াজ এ ফার্মার ইন করিমপুর, সেথায় ছিল চাষিরা করিমপুরেতে। হি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড, তিনি ছিলেন খুব দয়ালু। তারপর ওয়ান্স একদা হি ফেল্ট, তিনি অনুভব করেছিলেন দয়া, পিটি মানে দয়া, অন এ স্নেক, একটা সাপের উপরে। যদি তুমি এইখানে একটা ইভেন ওয়ার্ড ইউজ করো খুব ভালো হয়। ইভেন অন এ স্নেক, এমনকি একটা সাপের উপরেও তিনি সবাইকে দয়া করেন, এমনকি একটা সাপকেও দয়া করেছেন। বাট ইটস এফেক্ট ওয়াজ নট ভেরি গুড। কেমন? বাট ইটস এফেক্ট ওয়াজ নট ভেরি গুড, এটা ফলাফলটা ভালো ছিল না। ক্লিয়ার? যদি তুমি এইটুকু কাউকে পড়াতে পারো বাকি অংশে অবশ্যই পড়বে। কেমন? ঠিক আছে স্যার, তাহলে এইটুকু পড়ে একটা ইমপ্রেশন সৃষ্টি হয়ে গেল। নতুন স্টাইলে লেখা দেখো। তারপর দেখো তুমি পয়েন্ট চলে যাও। তুমি কিন্তু আর এ লিখবে না, তুমি প্রথমে লিখে দিয়েছো চাষির কথা লিখে দিয়েছো, এরপরে যখন লিখবে তখন দি লিখবে। লেখো দি ফার্মার হুজ নেম ওয়াজ, লেখো দি ফার্মার হুজ নেম ওয়াজ, কি লিখবে? বিক্রম রয়। তাহলে দেয়ার দি ফার্মার হুজ নেম ওয়াজ বিক্রম রয় ওয়াজ গোয়িং টু হিজ field in the early morning.
হয়েছে? গোয়িং টু দ্য ফিল্ড ইন দ্য আর্লি মর্নিং, এরম লেখো এটা ছিল শীতের সকাল, তাহলে ইট ওয়াজ এ উইন্টার মর্নিং। লেখো ইট ওয়াজ এ উইন্টার মর্নিং, ফুল স্টপ দাও। কেমন? এইবার তুমি পয়েন্টে চলে যাও। দেখো যে ফাইন্স লেখা আছে, গল্পের পয়েন্টস তো ফাইন্স পেন্টেন্সে লেখা আছে, কিন্তু গল্পকে পেন্টেন্সে লেখা যায় নাকি? গল্প সবসময় পাশে লিখতে হয়। তোমায় কী লিখবে? হি ফাউন্ড। কেমন? দিয়ে পুরো পয়েন্টে লিখে দাও, লিখে দাও। হি ফাইন্ডের পাশে কী বললে? ফাউন্ড। ঠিক আছে, হি ফাউন্ড, বাদ বাকি সব দেখে লিখে দাও। হি ফাউন্ড এ স্নেক অলমোস্ট ডেড, অলমোস্ট ডেড উইথ কোল্ড। চাষিটা অনুভব করলো দয়া সাপটাকে। দি ফার্মার ফেল পিটি অন দ্য স্নেক অ্যান্ড টুক ইট হোম। দি ফার্মার ফেল পিটি অন দ্য স্নেক অ্যান্ড ব্রিং ইট টু হোম, অ্যান্ড ব্রিং ইট টু হোম। ব্রিংয়ের পাশন কি লিখবে? বলছো না তো কিছু। ব্রট, ব্রট ইট হোম। দেখো এই হোম এমন একটা জিনিস, এর আগে তোমার আর্টিকেল বসবে না, এর আগে প্রিপোজিশন বসবে না, হোমের আগে প্রিপোজিশন বসবে না। কেমন? আমি টু হোম বলছিলাম, তো কিছু বলছিলে না, তাহলে ব্রট ইট হোম এটা বাইরে নিয়ে এলো। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো পরের পয়েন্ট, দেখো ওয়ার্মস ইট, এটাকে গরম করলো। কে গরম করলো? হি লেখো না, আগে তো বাক্যটা দি ফার্মার লিখেছো, এবার হি লেখো। হি ওয়ার্মড, পাস্ট ফর্ম লিখবে। দেখো ইংলিশ লাগানো আছে, পেইন্টে করা আছে, তুমি কী করবে? পাস্ট এসে করবে। এখানে কী লেখা আছে? পেইন্টে লেখা আছে, তুমি কি করবে? পাস্টে লিখবে। কেমন? তাহলে ওয়ার্মড, হি ওয়ার্মড ইট কেয়ারফুলি টু, এই বাদবাকিটা টু সেভ ইটস লাইফ, টু সেভ ইটস লাইফ, টু সেভ ইটস লাইফ। দিস স্নেক ইজ অ্যাবাউট টু বাইট হিজ সন। এইখানে ছেলেটাকে আর সাপটাকে একসময় খেলা করাও, দিয়ে তারপর ছেলেটা আস্তে করে সাপটার মাথায় মারবে, দিয়ে তারপর সাপটা উদ্যত হবে ছেলেটাকে কামড়াতে। বুঝতে পারলে? এর আগে দুটো বাক্য তুমি লেখো। তাহলে নেক্সট ডে, পরের দিন ছেলেটা খেলা করে দিয়েছিল সাপটার সাথে। লেখো নেক্সট ডে দি অনলি সন অফ দ্য ফার্মার, the only son of the farmer was playing with the snake. Next day, the only son of the farmer was playing with the snake. Clear? দিয়ে তারপর লেখো তখন, তখন কি লিখবে? তখন দেন, তখন কি লিখবে? তখন দেন, দেন the son pat the snake, P-A-T, pat, pat, patted হবে, P-A-T-T-D, patted the snake, patted মানে আস্তে করে মারা। then the son patted the snake, বুঝতে পারছো? আস্তে করে মারা, আস্তে করে সাপটাকে। এইবার তুমি এই পয়েন্ট চলে যাও। সঙ্গে সঙ্গে সাপটা কামড়াতে উদ্যত হলো সেটাকে। কেমন? সঙ্গে সঙ্গে কি? অ্যাট ওয়ান্স লিখে দাও। অ্যাট ওয়ান্স দি স্নেক, এর পয়েন্ট দেখো, দি স্নেক ওয়াশ লিখবে, এটা ইসটাকে ওয়াশ করবে। দি স্নেক ওয়াজ অ্যাবাউট টু বাইট দ্য সন, দি স্নেক ওয়াজ অ্যাবাউট টু বাইট দ্য সন বা হিজ সন, বাইট দ্য সন। ক্লিয়ার হয়ে গেছে? এইবার দেখো দি ফার্মার চেজেস দ্য স্নেক, চেজেস অ্যাওয়ে দ্য স্নেক। তুমি কেমন করবে? দি ফার্মার স ইট অ্যান্ড সারপ্রাইজড। ক্লিয়ার? লেখো চাষিটা দেখলো এটা এবং অবাক হয়ে গেল। তা দি ফার্মার স ইট অ্যান্ড সারপ্রাইজড, দি ফার্মার স ইট অ্যান্ড সারপ্রাইজড, SURPRISED, সারপ্রাইজড।
শেষ লাইন লিখছো উইথ নো টাইম ওয়েস্ট, উইথ নো টাইম ওয়েস্ট, WI টিচ উইথ নো এনে নো টাইম, TIM টাইম, ওয়েস্ট WASTE কোনো সময় নষ্ট না করে। ওই অ্যাট ওয়ান্স আর উইথ নো টাইম ওয়েস্ট, যদি তুমি এই ফ্রেজটা ভুলে যাও অ্যাট ওয়ান্স লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। কোনো সময় নষ্ট না করে দি ফার্মার চেজড অ্যাওয়ে দ্য স্নেক, লিখে ফেলো। দি ফার্মার চেজড অ্যাওয়ে দ্য স্নেক ফ্রম হিজ হোম, ফ্রম হিজ হোম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এর মোরালটা কি লিখবে? নেভার বিলিভ এ স্নেক, স্নেক রিমেন্স আনগ্রেটফুল অলওয়েজ, স্নেক রিমেন্স আনগ্রেটফুল অলওয়েজ, স্নেক রিমেন্স আনগ্রেটফুল অলওয়েজ, স্নেক রিমেন্স আনগ্রেটফুল, UNGRATE, বানানটা কেমন লিখছি দেখো, আনগ্রেটফুল অলওয়েজ। এটা মোরাল লিখবে, স্নেক রিমেন্স আনগ্রেটফুল অলওয়েজ। কেমন? সাপ থাকে অকৃতজ্ঞ সব সময়। ক্লিয়ার? এইরকম ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকো। ক্লাস কেমন লাগছে তুমি বলো, এবং যদি তোমার কিছু ডিমান্ড থাকে তুমি সেটাও দাবি করতে পারো। কেমন? বাই বাই।